লেডিস ফার্স্ট সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিল। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা আর সঙ্গে দিচ্ছে সরকারি বাসের সম্পূর্ণটাই ফ্রি। হোটেল শুভশ্রী, যেখান থেকে সমুদ্র সৈকত কিন্তু মাত্র 300 মিটার। একটা বিগ সাইজের কিন্তু বেড রয়েছে, যে বেডে তোমরা অনায়াসে 3 জন থাকতে পারবে। একটা কাপেল ফ্যামিলি রুম, ওইদিকে রয়েছে কিন্তু একটা উইন্ডো, বড় এসি রয়েছে, ফ্যান রয়েছে, ফল সিলিংয়ের কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে। চলে আসো নেহেরু মার্কেটে, মাছ কেনো, সবজি কেনো, রান্না করো, দেন চলে যাও হোটেলে, বসে খাওয়া দাওয়া করে নাও। দিয়ে ঠিক এই 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে এই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির। শেয়ার গাড়ি তো এখানে যায় না, টোটো ধরলেই 100 টাকা যায়। এটা কিন্তু দীঘাতে একদম বাজে ব্যাপার। দোকানপাট কেবল সবে ওপেন হবে, মানে মার্কেটটা শুরু হবে, আর সেই মুহূর্তে কিন্তু মনে হচ্ছে ঝড় উঠবে ভাব। হাই ফ্রেন্ড, চলো তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা একটা প্রপার জায়গা, সেটা হচ্ছে ধর্মতলা বা এক্সপ্লেনেড যে মেট্রো ঠিক তার সামনে। বাট এখান থেকে কিন্তু সমস্ত মানে ভারতবর্ষের তথা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার কিন্তু নামি দামি কোম্পানির বাস এখান থেকে ছাড়ে, নাইট বলো বা ডে বলো। তেমনই কিন্তু আমি একটা বাসে কিন্তু পৌঁছাবো, মানে ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ NBSTC যে বাস, সেই বাসে করে কিন্তু আমরা রাতের লাস্ট বাস, মানে অর্থাৎ 11টা 45-এর আমরা কিন্তু লাস্ট বাস ধরে কিন্তু পৌঁছাবো 155 টাকা দিয়ে নাইট বাসে, একদম ফুরফুরে বাতাস নিতে নিতে দীঘাতে। আর আজ কিন্তু তোমাদের সঙ্গে গল্প শোনাবো একটা একদিনের দীঘা ভ্রমণ, সঙ্গে বাজেট ফ্রেন্ডলি হোটেল, এবং তোমরা এই রাতের বাসে গিয়ে সকালে পৌঁছে একদিনে সারাদিন কী কী করবে, এবং একটা টোটালটাই কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি তোমার সঙ্গে শেয়ার করে দেবো। আবার রাতের বাস ধরে কিন্তু আমরা কলকাতা ব্যাক করবো, বা তোমরা চাইলে পরের দিন সকালেও ব্যাক করতে পারো। তো চলো, আপাতত কিন্তু আমাদের সরকার, মানে নতুন সরকার কিন্তু ঘোষণা করে দিয়েছে সঙ্গে অন্নপূর্ণা ভান্ডার এবং পাহাড় থেকে সমুদ্র, অর্থাৎ কলকাতা থেকে দীঘা যে কোনো গামিতেই কিন্তু মহিলাদের সরকারি বাসে সম্পূর্ণটাই ফ্রি। তাহলে আর কি, আমার তো আর ফ্রি নয়, আমি তো 155 টাকার টিকিট কেটে নিয়েছি। তো চলো দেন আমরা এখন বাসে বসবো, ফুরফুরে হাওয়া খেতে খেতে কিন্তু পৌঁছাবো আমরা এখন কলকাতা থেকে সোজা একদম দীঘা। রকেট বাস তো ভাই, রকেট বাস। এখন ঘড়িতে সময় আপডেট 3:30, একদম ভোর 3:30টায় কিন্তু আমরা নেমে গেলাম ওল্ড দীঘা যে স্ট্যান্ড, মানে পেট্রোল পাম্পের সামনে আমাকে নামিয়ে দিল। আর এই বাস কিন্তু সামনে নিউ দীঘার স্টেশনের সামনে ডেপো রয়েছে, সেই ডিপোতেই কিন্তু লাস্ট অফিস। তো যেহেতু মহিলাদের বাসটা ফ্রি ছিল, বাসে কিন্তু প্রচুর মহিলা ছিল সঙ্গে, তাদের মানে কাপেল যেটা বলা হয়, তো বিবাহিত হোক অবিবাহিত হোক। তা আমাদের এই বাসে কিন্তু এখন ক্রেজ বেড়ে গেছে অলরেডি, যেহেতু অন্নপূর্ণা ভান্ডারের 3000 আর সঙ্গে বাস ফ্রি, আর মজাই মজা। তো চলো, আপাতত এত সকালবেলায় হোটেলে আমি ফোন করে ডিস্টার্ব করবো না। যদি তোমরা বুকিং করে কথা বলে নিতে পারো, ডিস্টার্ব করতে পারো, বাট 3:30 বাজে এখন হোটেলে ফোন করে আমার মনে হয় ঠিক হবে। তো তোমরা যদি কথা বলে নাও, তোমরা অবশ্যই তোমার হোটেল পেয়ে যাবে রুম ফাঁকা থাকলে, আর না হলে চেক আউট করেই কিন্তু তোমরা রুম পাবে। আপাতত এখন আমি ওল্ড দীঘা সি বিচে গিয়ে একটু বসবো। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ওল্ড দীঘার বুকে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলে, হোটেল শুভশ্রী, যেখান থেকে সমুদ্র সৈকত কিন্তু মাত্র 300 মিটার। এই মোড়টা তোমরা সকলেই চেনো, কোথায় বলো তো? এটা এখন নতুন কাজ চলছে, মানে রাস্তা ঠিক করার কাজ চলছে। এটা কিন্তু একদম ওল্ড দীঘা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড। এটা সোজা চলে গেল কিন্তু একদম নিউ দীঘা বা দীঘা স্টেশন। আর যদি আমরা এরকম ক্যামেরাটা ঘোরাই, এই চলে গেলো সোজা একদম কলকাতা, যে কলকাতা থেকে যে বাসগুলো আসছে, এই যে সব সকাল সকাল সব বাসগুলো ঢুকছে, ঠিক এইদিকে যদি আমি ক্যামেরা ঘোরাই, এদিকে চলে গেলো সোজা একদম শিবালয় রোড, যে রোডটা ধরে কিন্তু আমরা এখন যাব, বা আজকে আমাদের রাতের আস্তানা হবে, বা তোমাদের আজকে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ দেবো। ঠিক এই শিবালয় রোডেই কিন্তু রয়েছে সেটা। চলে গেল জলের ট্যাঙ্কে, আমরা যাবো না, আমরা কিন্তু ঠিক এখান থেকে ট্রান নেবো। দেখো এখান থেকে সোজা একদম শিবালয় রোড থেকে চলে আসলাম হাঁটতে হাঁটতে আমরা একদম এই যে মোড়টা ঘুরে, প্রায় 3টে থেকে 4টে বিল্ডিং পরেই কিন্তু রয়েছে হোটেল সমুদ্র সৈকত। থেকে হেঁটে চলে আসলে তোমরা একদম 300 মিটার ডিস্টেন্সে রয়েছে কিন্তু হোটেল শুভশ্রী। তো প্রথমে আমরা প্রবেশ করবো একদম মেন এন্ট্রান্সে ঢোকার পরেই কিন্তু চলে যাবে আমরা একদম সোজা আমরা রিসেপশন এরিয়াতে। এই যদি প্রবেশ করি, ঢুকলাম, রয়েছে এনাদের ফ্লোরগুলো যাবো না, আমরা দেখে নেবো একটা সুন্দর
রিসেপশন এরিয়া দেখো, রিসেপশনটা কিন্তু খুবই সুন্দর, টোটালটাই এয়ার কন্ডিশন। যদি তোমাদের রুমতে দেরি হয় এখানে তোমরা বসে আরামসে রেস্ট নিতে পারবে। সিসিটিভি মনিটরিং হচ্ছে, এখানে ঘড়ি রয়েছে, ফ্যান রয়েছে। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা সুন্দর রিসেপশন এরিয়া রয়েছে, যেখানে তোমাদের সমস্ত ফর্মালিটি মেনটেন্স করতে হবে, করে তোমাদের সঙ্গে চলে যেতে হবে রুমে, যেখানে আইডেন্টি প্রুফ তোমাদের সম্পূর্ণ দিতে হবে। আমরা কিন্তু এখন চলে এসেছি একদম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে তোমাদের সঙ্গে একটা রুম শেয়ার করে দিই, যেটা কিন্তু তোমরা একটা বড় গ্রুপ রুম আসলে বেশ সুন্দরভাবে থাকতে পারবে। এখানে দেখো উপরে কিন্তু ফল সিলিংয়ের কাজগুলো খুব সুন্দর, যেরকম রয়েছে সিকিউরিটি, সিসিটিভি এবং ওয়াইফাই ব্যবস্থা। চলো তোমাদের সঙ্গে রুম নাম্বার 209 নম্বর রুমটা একবার দেখিয়ে দিই। শুধু রুমের দরজাটা খোলার পরে তোমার সাথে একবার দেখো, এই হচ্ছে কিন্তু রুম। জাস্ট দেখতে পাচ্ছ রুম অনেকটা বড় কিন্তু রুম, যেখানে কিন্তু ডবল বেড রয়েছে। তোমরা কিন্তু অনায়াসে 5 জন থাকতেই পারবে। যদি রুমের জায়গা বলি, অনেকটা কিন্তু জায়গা রয়েছে এবং চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এখানে কিন্তু একটা মিরর রয়েছে, ডাস্টবিন রয়েছে এবং একটা বড় টিভি রয়েছে। টিভি কিন্তু লাইন দেওয়া রয়েছে। আর যদি বলি, এদিকে একটা উইন্ডো রয়েছে, ওইদিকে একটা উইন্ডো রয়েছে। এটা কিন্তু এসি রুম, ডবল ফ্যানও রয়েছে, এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে এবং এদিকে কিন্তু বাল্টি রয়েছে, মানে ডাস্টবিন রয়েছে। আর যদি বলি, এদিকে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, মোটামুটি পরিষ্কার রয়েছে। যা যা থাকে ওয়াশরুমে, শাওয়ার, ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, বাল্টি, মগ, বেসিন, মোটামুটি হ্যাঙ্গার। এখানে কিন্তু আমি আপাতত গিজার দেখতে পাচ্ছি না, তো ঠিকঠাক রয়েছে। যদি বলি এই রুমটার ভাড়া কত রয়েছে, এই রুমটার ভাড়া কিন্তু রয়েছে এসিতে 1850 টাকা। সারা বছরই মোটামুটি একই থাকে, শুধু সিজন টাইমগুলো একটু চেঞ্জ হয়। তো তোমরা যখন আসবে তোমাদের মাস বা তোমাদের টাইম অনুযায়ী ফোনে কথা বলে নেবে। আমরা সেকেন্ড ফ্লোরে একটা কাপেল ফ্যামিলি রুম দেখে নেবো, যে রুম নাম্বারটা কিন্তু 204 নম্বর রুম। রুমের দরজা ওপেন হয়ে গেছে। যদি আমরা ক্যামেরাটা প্রবেশ করে দিই, এই দেখো একটা বিগ সাইজের বেড, যেখানে তোমরা স্বামী স্ত্রী বাচ্চা 3 জনে থাকতে পারবে। হ্যাঁ, এটা কাপেল ফ্যামিলি রুম, কাপেল ফ্যামিলি কিন্তু হোটেলে রয়েছে। তো যদি বলি, এটা কিন্তু এসি রুম, ফ্যানও রয়েছে, ফল সিলিংয়ের কারুকার্যও কিন্তু খুবই সুন্দর। এদিকে টিভি রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে এবং চার্জিং সকেট রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে এবং এদিকে চেয়ার রয়েছে। যদি জায়গা বলি, অনেকটা কিন্তু জায়গা রয়েছে এবং এইদিকে কিন্তু তোমরা পর্দা সরালে একটা বিগ সাইজের কিন্তু তোমরা উইন্ডো পেয়ে যাবে, যেটা কিন্তু খোলামেলা একটা পরিবেশ সুন্দরভাবে দেখতে পারবে। তেমন কোনো ভিউ নয়, বাট বাইরের প্রাকৃতিকটা দেখতে পারবে। যদি বলি, জায়গা কিন্তু অনেকটা রয়েছে এই রুমটাতে, তোমরা অনায়াসে কিন্তু এই রুমটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবে। যদি এই দিকে যাই, তাহলে কিন্তু একটা রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, যে ওয়াশরুমটাও কিন্তু ছোট্টখাটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, বেসিন, বাল্টি, মগ। তবে গিজার কিন্তু আপাতত আমার চোখে পড়েনি। তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা হওয়া উচিত একদম ঠিকঠাকই কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, এই রুমটার ভাড়া কিন্তু রয়েছে, এই রুমটার ভাড়া কিন্তু রয়েছে 1250 টাকা এসিতে। নন এসি রুম হয়তো আছে, সেই রুমগুলোর ভাড়া কিন্তু রয়েছে 650 টাকা থেকে দেখে নেবো আমরা। তবে এসিগুলো কিন্তু নন এসি করা হয় না। আর এইখানে ভাড়া কিন্তু মোটামুটি 12 মাস একই থাকে, শুধু সিজন ওয়াইজ একটু চেঞ্জ হয়। তো চলো আমরা একটু নন এসি রুম দেখে নেবো, এরকম একটা ক্যাটাগরি। সিঁড়ির স্টেপগুলো বেশ ছোটো ছোটো রয়েছে, তোমরা উঠতে অসুবিধা হবে না, লিফট না থাকলেও টুকটুক করে সিঁড়ি দিয়ে উঠে চলে আসো। আমি কিন্তু চলে এসেছি একদম টপ ফ্লোরে, যে ফ্লোরে কিন্তু টোটাল রুমটাই কিন্তু রয়েছে নন এসি। আমি তোমার সঙ্গে একটা ক্যাটাগরি শেয়ার করে দিই, এটা হচ্ছে 406 নম্বর রুম দেখিয়ে দিই। চলো যদি বলি, এই হচ্ছে রুমের কিন্তু পরিবেশ, মানে তুমি কিন্তু একটা বিগ সাইজের বেড, তোমরা কিন্তু এটা 4 জন অনায়াসেই অ্যাডজাস্ট করে থাকতে পারবে। যদি বলি, রুমের জায়গা অনেকটাই জায়গা রয়েছে, আশা করি তোমার চলাফেরা করতে কোনো অসুবিধা হবে না। টিভি রয়েছে, বোকা বাক্স, যেটা মনে হয় না চলে। আর এদিকে রয়েছে একটা ওয়ার্ডরোব, টি টেবিল, মিরর, চার্জিং সকেট। তবে হ্যাঁ, এই রুমটাতে কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এই যে জানলাটা রয়েছে না, এই জানলাটা যদি আমি খুলে দিই, দেখো এই যে দূরে রাস্তা দেখতে পাচ্ছ, টোটাল 3টে হোটেল পরেই কিন্তু রয়েছে হোটেল শুভশ্রী। ওইখানে রয়েছে মেন রাস্তা, এটা বাদিক টার্ন নিলে কিন্তু চলে যাবে সোজা একদম শিবালয়, মানে নেহরু মার্কেট, একটুখানি ওয়াকিং ডিস্টেন্স হয়ে গেল। আর এইদিকে রয়েছে জলের ট্যাঙ্কি, মানে যেটা হচ্ছে দেখা যাচ্ছে ওই জলের ট্যাঙ্কি, ঠিক আছে। তো চলো আমি তোমার সঙ্গে একটা অ্যাটাচ ওয়াশরুমটা দেখিয়ে দিই এই রুমের। দেখো রুম কিন্তু একদম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা থাকা দরকার ঠিকঠাকই রয়েছে। তবে এইটাই কিন্তু বাংলা রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড নেই। বাল্টি, মগ, বেসিন, কল রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে। আপাতত কিচার কিন্তু আমার চোখে পড়েনি। যদি বলি, এই রুমটার ভাড়া কত, এখন প্রশ্ন যাচ্ছে এইটাই। এই রুমটার ভাড়া কিন্তু মাত্র 650 টাকা। থাকতে পারবে তোমরা 3 জন, যদি তোমরা অ্যাডজাস্ট করতে পারো 4 জন থাকতে পারবে। মাত্র 650 টাকায় হোটেল, যেখানে যে রুম থেকে সমুদ্র সৈকত মাত্র 300 মিটার দূরেই। চলো আমরা হোটেলে মোটামুটি ডিটেলস জেনে নিয়েছি, টুকটাক ইনফরমেশনটা আমরা এই হোটেলের অনার বা ম্যানেজারের মুখ থেকে
জেনে নেবো সেটা কোথায়, রিসেপশন এরিয়াতে চলে যাবো এখন ঝট করে। সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে মাত্র 300 মিটার দূরে রয়েছে হোটেল শুভশ্রী। শিবালয় রোডেই কিন্তু রয়েছে, ওই রোড দেখা যাচ্ছে, রোড থেকে 3টে হোটেল পরে রয়েছে কিন্তু এই হচ্ছে রাতের আস্থানা, মানে আমাদের হোটেল, যেটা কিন্তু রয়েছে হোটেল শুভশ্রী। যারা তোমরা বাস নিয়ে আসবে, একটা বড় গ্রুপ আসবে, এখানে কিন্তু 4 চাকা বড় গাড়ি পার্কিং হয়ে যাবে, বাসটা হয়তো হবে না, বাসটা ঠিক এই বিল্ডিংটার পিছনে পার্কিং জায়গা রয়েছে, কোনো সমস্যা নেই। সব করে আসে, যারা তোমরা রান্না করে খাবে ঠিক এই দিকে রয়েছে কিন্তু রান্না করা মানে কিচেন ব্যবস্থা। দেখো এইখানে রয়েছে কিন্তু তোমরা যারা বড় গ্রুপ নিয়ে আসবে তাদের জন্য কিন্তু এমন একটা জায়গা রয়েছে, এখানে টেবিল চেয়ার সব কিছুই রয়েছে, খুব সুন্দর পরিবারিকভাবে সাজানো রয়েছে। এখানে তোমরা রান্না করে কিন্তু বসে অনায়াসে রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারবে, ফ্যান লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এবং এদিকে কিন্তু বেসিংয়ের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে হ্যাঁ, এটা একটু সামান্য কিছু চার্জের পরিবর্তে তোমরা কিন্তু এই পুরোটাই অ্যাক্সেস করতে পারবে। খুবই সুন্দর একদম জায়গা, একদম হোটেলের সঙ্গেই রয়েছে, এটা মানে রুম থেকে বেরিয়েই বাইরেই রয়েছে, খুব সুন্দর। আমরা কিন্তু এখন পেয়ে গেছি হোটেল শুভশ্রীর ম্যানেজার কাকাকে। তো কাকা, আপনার নাম? শ্যামল মিশ্র। আচ্ছা, এই হোটেলটা কোন লোকেশনে? প্রথম ওল্ড দীঘা শিবালয় রোড, নেহরু মার্কেটের পেছনে। আচ্ছা, এইখানে এই হোটেল থেকে সমুদ্র সৈকত কতটা ডিস্টেন্স? হেঁটে 5 থেকে 6 মিনিট ম্যাক্সিমাম। আর হচ্ছে তোমার নেহরু মার্কেটটা 2 থেকে 3 মিনিট। আচ্ছা, এই হোটেলের রুম কতগুলো আছে? আমাদের আছে 32 থেকে 34 খানা রুম। আচ্ছা, রুমের ট্যারিফটা যদি বলা যায় একটুখানি। রুমের ট্যারিফ আমাদের সারা বছর যেটা থাকে, নন এসি সিঙ্গেল বেড, অর্থাৎ 3 জনের যেটা ক্যাপাসিটি, সিট ক্যাপাসিটি 6-7 বেড, কিং সাইজ বেড, ওটা সারা বছরই 650 টাকা করে পাওয়া যায়। আচ্ছা, আর এসিটা? এসিটা 1250 থেকে শুরু, যেটা ওই সিঙ্গেল বেড, যেটা 6-7 বেডের, ওই 3 জনের থাকার মতো। আচ্ছা, যদি কেউ মনে করে ডবল বেড নেবে সেটা ভাড়া কী আছে? ডবল বেডের ক্ষেত্রে আমাদের শুরু হচ্ছে 1650 থেকে শুরু, 1650 আছে, 1850 আছে, 2250 আছে, এরকম। আচ্ছা, এই ভাড়াগুলো কি সিজন ওয়াইজ আপ ডাউন করে? না, আমাদের সেরকম, তবুও অনেক সময় যেরকম ঈদ বা কোনো সময় কোনো অকেশনালি হয়তো কিছু বাড়ে, নাহলে সারা বছর ভাড়া একই থাকে। যদি কেউ মনে করে একটা বাস নিয়ে আসবে গ্রুপ নিয়ে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট থাকে। আচ্ছা, সেক্ষেত্রে বাস পার্কিংয়ের ব্যবস্থা তো অবশ্যই, বাস পার্টির ব্যবস্থা অবশ্যই থাকে। আমাদের কিচেন রুম আছে, তাদের ওটা আমি দেখিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে কি ওটা কি চার্জেবল কিচেন রুমটা? হ্যাঁ, কিচেন রুম চার্জেবল। ওটা কি চার্জ রয়েছে বলা যাবে? প্রতিদিন 1000 টাকা বা 1200 টাকা এর মধ্যে ভ্যারি করে। আচ্ছা, যদি কেউ প্রাইভেট গাড়ি নিয়ে এসে, গাড়ি কি ফ্রি পার্কিং করার জন্য ব্যবস্থা আছে? পার্কিং এটা কি ফ্রি পার্কিং না ফ্রি? আচ্ছা আচ্ছা, কাপেল ফ্রেন্ডলি এটা, মানে বিবাহিত অবিবাহিত কাপেল অ্যালাউ করছেন? হ্যাঁ, আমরা যেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে, মানে অরিজিনাল আধার কার্ড তো অবশ্যই থাকা দরকার, ডকুমেন্টস সেটা অরিজিনাল থাকা অবশ্যই দরকার আছে। আচ্ছা আচ্ছা, যদি কেউ এটা বুকিং করতে চায় কীভাবে করে, নাম্বারটা বলা যাবে? হ্যাঁ, আমাদের যে বুকিং নাম্বার আছে 9932100260। আবার বলি, 9932100260। তো বুকিং করার সময় যদি অ্যাডভান্স কেউ বুকিং করে, সেক্ষেত্রে কি অ্যাডভান্স কিছু করতে হবে? হ্যাঁ, অ্যাডভান্স অবশ্যই করতে হবে। আমাদের 50% আমরা অ্যাডভান্স নিই। থ্যাংক ইউ। হোটেল থেকে বেরোলাম, এখন যদি ঘড়িতে সময় বলি প্রায় সকাল 10:30 বাজে। বেশ গরম কিন্তু বেশ মারাত্মক রয়েছে, তবে রোদের তাপ এখনও দেয়নি। তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ও নিউ হলদিঘাতে সমুদ্র সৈকত, আরও যারা থাকবে পায়ে হেঁটে তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করবো। তো চলো, আপাতত আমরা এখন হেঁটে যাচ্ছি কিন্তু শিবালয় রোড দিয়ে। এখানে 2 সাইডে অসংখ্য খাবারের দোকান রয়েছে, তোমরা তোমার মতো খেতে পারো। স্ট্রিট ফুড থেকে শুরু করে সকালে ব্রেকফাস্ট শুরু করে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। এই চলে আসলাম হাঁটতে হাঁটতে, সোজা রোডটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু মেন রোড। এই রয়েছে কিন্তু নেহরু মার্কেট, এই দিক দিয়ে তোমরা চলে যেতে পারো রোডে, বাট আমরা রোডে যাইনি, আমরা ঢুকে গেলাম কিন্তু ডান দিকে নেহরু মার্কেট। এখানে সমস্ত দোকান তোমরা পেয়ে যাবে, তোমরা কিন্তু জিনিস কিনে দিলেও রান্নাবান্না করেও কিন্তু খেতে পারো। অসংখ্য দোকান রয়েছে যেখানে তোমরা শুরু করতে পারবে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছু খাবার কিন্তু তোমরা এখানে পেয়েই যাবে। আর যদি বলে, এটা কিন্তু নেহরু মার্কেট রয়েছে, তোমরা কিন্তু এখানে কিন্তু কিনে, এখানে সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজার থেকে শুরু করে সব কিছু কিনে কিন্তু তোমরা এখানে দিয়ে দিলে রান্না করে দেবে তোমাদের সুন্দর করে। দেখো, সমস্ত তোমার রান্নাবান্না করা অনেক বড় মার্কেট রয়েছে, তোমরা এখান থেকে মাছ এবং বিভিন্ন মাংস কিনে কিন্তু দিতে পারো। এই দেখো, এদিকে রয়েছে কিন্তু মাছের বাজার। দেখো, এটা কিন্তু টোটালটাই একদিকে মাছের বাজার, একদিকে সবজি বাজার এবং মুদিখানা রয়েছে, দেখতে পাচ্ছ। এই সবজির দোকান থেকে সবজি কিনলে, মাছের দোকান থেকে মাছ কিনলে ঠিক তার পাশেই কিন্তু রয়েছে, দেখো লাইন দিয়ে বসে রয়েছে মাছ কাটার জন্য, পয়সা দেবে মাছ কেটে দেবে, কোনো সমস্যা নেই। তাহলে আর দেরি কিছু, চলে আসো নেহরু মার্কেটে, মাছ কেনো, সবজি কেনো, রান্না করো, দেন চলে যাও হোটেলে বসে খাওয়া দাওয়া করে নাও। চলো, আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে যা যা দেখা যাবে তোমার সঙ্গে সম্পর্কে শেয়ার করবো আজকে একদিনের ভিডিও। বিশাল বড় বাজার, ঠিক বাজারের পাশেই কিন্তু রয়েছে একটা সুন্দর কালী মাতার মন্দির।
খুব সুন্দর করেছে মন্দিরটা, একদম সাদা। টিফিন সেন্টার, তো এখান থেকে সকালের এই যে মুড়ি ঘুগনি যেটা হচ্ছে 30 টাকা বাটি। ঘুগনি, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা। মুড়ি ভাই বাঙালির, তোমরা রুটিও খেতে পারো, লুচিও খেতে পারো, ডিম সিদ্ধ রয়েছে। চলো আপাতত টিফিনটা কমপ্লিট করি, সকালের ব্রেকফাস্ট। এদিকে রইলো ওদিকে বাস স্ট্যান্ড, নেহেরু মার্কেট, এটা মেন রোড। ভেবেছিলাম যাবো আমরা সমুদ্র সৈকতে, কিন্তু চলো সমুদ্র সৈকতে আমরা পরে যাবো। যেতে পারো সমুদ্র সৈকত বা ওইদিকে রাস্তা আছে। তো আমরা এখন যাবো নিউ দীঘার দিকে, মানে একটু জগন্নাথ দেবের মন্দিরটা একটু দর্শন করে আসি। ভিতরে ঢুকবো না, বাট বাইরে থেকে যেটুকু দর্শন করা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দীঘাতে কিন্তু এখন প্রচণ্ড গরম রয়েছে ভাই, মারাত্মক গরম রয়েছে। আর যদি বলি মানে টুরিস্টের প্রচুর ভিড় রয়েছে কিন্তু দীঘাতে। চলো আপাতত এখন নিউ দীঘা যাওয়া জায়গায় টোটো ধরে, যেহেতু আমি একা রয়েছি, শেয়ার কার তো এখন যায় না, টোটো ধরলেই 100 টাকা যায়। এটা কিন্তু দীঘাতে একদম বাজে ব্যাপার। দেখি যাওয়া যায়, চলো যাবো আমরা এখন দীঘা জগন্নাথ মন্দিরের সামনে। একটু হেঁটে এসে টোটো পেলাম, 20 টাকা নিল। 20 টাকা দিয়ে আমরা ওল্ড দীঘা থেকে চলে আসলাম নিউ দীঘা। বাট এই হচ্ছে কিন্তু চৈতন্য দ্বার, যেটা কিন্তু জগন্নাথ দেবের যে গেট প্রবেশদ্বার, সেটা ওই রয়েছে কিন্তু 1 নম্বর গেট। তো 1 নম্বর গেটে আমরা ঢুকবো না, আমরা যাবো ঠিক এই দিকটাতে। এই 6 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো, কিন্তু এখন ঢুকবো না। এইখানে কিন্তু প্রসাদ পাওয়া যায়। তোমরা কিন্তু এই উল্টো দিকে একটা পার্ক, মানে ডাইনোসর পার্ক কিন্তু নতুন চালু হয়েছে ঠিক জগন্নাথ দেবের মন্দিরের উল্টো দিকে, রাতেরবেলায় খোলে, মানে বিকেলবেলায় খোলে। যদি সম্ভব হয় আমি আসবো। তো চলো আপাতত আমরা ঠিক এই দিকটা প্রবেশ করি, বাইরে থেকে জগন্নাথ দেবের মন্দিরটা আমরা দর্শন করবো। এখানে রয়েছে কিন্তু জুতো রাখার ব্যবস্থা ফ্রিতে। ঠিক জুতো রাখলে সামনে রয়েছে আর্কেট, মানে ওখান থেকে প্রসাদ নিতে পারো, নাও নিতে পারো। দিয়ে ঠিক এই 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে এই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির। এত পরিমাণে গরম রয়েছে দীঘাতে, বাট মানে রাস্তা তো মোটামুটি লোকজন নেই বললেই চলে, সব সমুদ্রে ঝাঁপাচ্ছে। আর আমি গরমে পুরো ঘেমে একসা। মন্দির দেখলাম, চলো আমি এখন রুমে চলে যাবো। সমুদ্র সৈকতে যাবো না, একদম বিকালে যাবো, আর ভালো লাগছে না, মারাত্মক গরম লাগছে, মারাত্মক গরম, মানে বিশাল গরম। এই গরমে একটা মানে আমাদের ওখানকার একটা গরম, এখানে গরমের পার্থক্য রয়েছে, মানে কী বলবো, মানে একটা সে ভাবসা গরম, মানে বিশাল অস্থির লাগছে। এখান থেকে টোটো নেবো, চলে যাবো সোজা হোটেলে, আবার দেখা হবে সেই বিকালবেলায়, আর পারছি না। তো তোমরা চাইলে কিন্তু এই মন্দিরটা সন্ধ্যাবেলায় এসেও দেখতে পারো, বা তোমরা বিকেলবেলায় বা সারাদিন সাইট সিন করতে পারো, যেটা টোটো করে হয় সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই, আরামসে করতে পারো। দেন সমুদ্র স্নান করতে পারো, তারপরে ছোটো দেখতে পারো, সেটা তোমাদের মতো করে সাজিয়ে নেবে একদিনে। আর এই হচ্ছে কিন্তু জগন্নাথ মন্দির। চলো, এই সামনে রয়েছে জগন্নাথ দ্বার। আমি কিন্তু নিয়ে নিয়েছি চিকেন থালি দুপুরের লাঞ্চে। তো লাঞ্চে চিকেন রয়েছে, ডাল রয়েছে, একটা তরকারি রয়েছে, একটা মানে ভাজি রয়েছে, সাদা ভাত রয়েছে। তো ভাত, ডাল, আনলিমিটেড সবজি, চিকেনটা 1 টাইম বা মাছ 1 টাইম, ডিম 1 টাইম থাকবে। এখন বাজে ঘড়িতে বিকাল 5টা। আমি কিন্তু রেস্ট নিয়ে বা বাঙালির ঘুম, একটু ঘুম দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাইরের বিচ মার্কেট। টুকটাক যা যা আছে আপডেট করে দেবো তোমাদের সঙ্গে। যারা বলে দিই, যারা একদিনে কলকাতা টু কলকাতা ভ্রমণ করবে দীঘায়, যাদের হাতে সময় কম বা পকেটের বাজেট কম, তারা কিন্তু সকালে নেমে একদম আর্লি মর্নিংয়ে হোটেলকে চেক ইন করো, হোটেলে রেস্ট নাও, নিয়ে তারপরে দেন তোমরা 10টার মধ্যে বেরিয়ে পড়ো লোকাল সাইট সিন করতে। টুকটাক করে এসে দুপুরবেলায় তোমরা সমুদ্রের বিচে একটু ঝাপাঝাপি করে নাও, এসে দুপুরে লাঞ্চ করে একটু ঘুম দিয়ে নাও, দেন বিকেলবেলায় বেরিয়ে পড়ো জগন্নাথ দেবের মন্দিরে। মন্দির দর্শন করো এবং মন্দিরের আশপাশে একটু পায়ে হেঁটে ঘুরো। দেন ওখান থেকে চলে আসো বিচ মার্কেট। বিচ মার্কেটে ঘোরাঘুরি করে তোমরা হোটেলে চলে আসো রাত্রি 9টা সাড়ে 9টার মধ্যে, বা রাতের লাস্ট বাজারে তোমরা কলকাতা ব্যাক করতে পারো। তোমরা চাইলেও পরের দিন ভোরবেলায় ফার্স্ট গভর্নমেন্টের বাসে করেও কিন্তু সকাল সকাল একদম কলকাতা পৌঁছে তোমরা তোমাদের অফিস হতে পারো বা তোমাদের কাজে নিযুক্ত হতে পারো। তো এই থাকছে কিন্তু একদিনের কলকাতা টু কলকাতার দীঘা ভ্রমণ, যেটা কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি। মোটামুটি একটা 800 টাকা বা 1000 টাকা পকেটে নিয়ে তোমরা কলকাতা টু কলকাতা একদিন একটা সুন্দর দীঘা ভ্রমণ কিন্তু কমপ্লিট করতে পারবে। আজ আমি তোমাদের সঙ্গে সেই গল্পটাই শেয়ার করলাম। পুরো মেঘ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই মানুষ উপেক্ষা করে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে সমুদ্র সৈকতের দিকে। দেখো অলরেডি লাইট জ্বলে গেছে, আর এখন চলছে কিন্তু সমুদ্রতে জোয়ার, একদম ফুল জোয়ার চলছে। আর এই জোয়ারের সামনে দাঁড়িয়ে মানুষ ছবি তোলার জন্য কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই এগিয়ে মানে বিপদের মুখে পড়ে যাচ্ছে, আবার উঠে আসছে। দেখো মানুষটা আগিয়ে গেছে কত আগে, দেখতে পাচ্ছ? তো আপাতত তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু একদিনের কলকাতা টু কলকাতার দীঘা ভ্রমণ। কেমন লাগলো আজকের গল্প বা এবারের এই পর্বটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা ফেসবুক থেকে অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটা গল্প, নতুন আরেকটা পর্ব। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সোনার। আজকের মতো বাই বাই।
তো এবারের মতো আবার আসবো কোনোদিন দীঘাতে। সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। টাটা।